নমস্কার, চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা সবেমাত্র পৌঁছেছি, তারপর হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে তো আমরা সমুদ্রের পাড়ে একটু বেড়াতে এসেছি। এটা হচ্ছে হোয়াইট বিচ, আর যেটা দোকানপাট যেগুলো দেখছো সেটা হচ্ছে হোয়াইট বিচের অপোজিটে অনেক দোকানপাট আছে, জুয়েলারির দোকান, ঘর সাজানো জিনিসপত্র, জামা কাপড়ের দোকান, এই সমস্ত দোকান আছে। সেগুলো একটু ঘুরে দেখছিলাম। আসলে আমরা যখন কোথাও বেড়াতে যাই তখন কয়দিনের জন্য যাই, 2 দিনের জন্য, 3 দিনের জন্য বা 4 দিনের জন্য। তো আমরা ভাবছিলাম যে কোনো সময় পাবো সেইটুকু সময়টা ঘুরে নিই, কেন সন্ধ্যেবেলা তো বেরোতে ইচ্ছা করে না, হোটেলের মধ্যেই থাকতে ইচ্ছা করে। তো সে কারণে ভাবছিলাম সন্ধ্যেবেলা তো কোথাও বেরোবো না, তাই দিনের বেলা যতটুকু সময় পাচ্ছি ঘুরে দেখে নিই, আবার কবে আসা হবে কে জানে। তাই সব ঘুরে দেখছিলাম। আর আমি তো যেখানেই যাই আমাদের দেশের সাথে মিল খোঁজার চেষ্টা করি। তো আমার এখানে এসে দোকানপাট দেখে পুরীর দোকানগুলোর কথা মনে পড়ে গেল, যে এরকম আমাদের পুরীতেও মানে সমুদ্রের অপোজিট ফুটে অনেক দোকান আছে, অনেক বাজার আছে, কিন্তু এখানে দোকানপাট সেরকম নেই, খুবই কম। আর যে মানে প্রচুর কেনাকাটা করছে লোকজন এমন নয়, মানে লোকজনের সংখ্যাও ভীষণ কম, আর টুরিস্টও খুব কমই এসেছে। তো সেজন্য এই দোকানে খুব একটা ভিড় নেই। তো আমরাও সব ঘুরে টুরে দেখছিলাম যে কি কি পাওয়া যায়। বেশিরভাগই জামা কাপড়ের দোকান, আর ট্যাটোর দোকান আছে, ম্যাসেজ পার্লার আছে। এখানকার লোকেরা ট্যাটো করতে ভীষণই ভালোবাসে, তো ট্যাটোর দোকানই বেশি। আর এটা হোয়াইট বিচ, হোয়াইট বিচের পাশে সবাই খেলছে, কেউ রিল্যাক্স মুডে রিল্যাক্স করছে। তো আমাদের তো লাঞ্চ হয়ে গেছে, তো এবার আমরা হোটেলে ফিরে যাব। তো হোটেলে ফিরে যাওয়ার আগে একটু ঘুরে দেখছি। হোটেলে ফিরে রেস্ট টেস্ট করে একটু সন্ধ্যাবেলা বেরিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউটা, যেটা তোমরা দেখছো। এই জায়গাটা না অনেকটা মন্দারমণির মতো। মানে মন্দারমণিতে কি হয়, মানে দিনের বেলা জমজমাট, সন্ধ্যেবেলা নির্জন, একদম শান্ত পরিবেশ। তো যারা একটু নির্জনে থাকতে পছন্দ করে তারা তো মন্দারমণি থেকে বেশি প্রেফার করে যে মানে যে উইকেন্ডে একটু নির্জনে থাকবো, একটু সমুদ্রের পাড়ে নির্জনে ফ্যামিলির সাথে সময় কাটাবো। এই জায়গাটাও ঠিক তাই, মানে বিশেষ করে এই হোটেলটা, যেহেতু এটা হোয়াইট বিচে নয়, এটার এই হোটেলের নিজস্ব প্রাইভেট বিচ আছে। তো সে কারণেই সন্ধ্যাবেলাটা একদম নির্জন, একদম শান্ত শিষ্ট, কিন্তু বেশ ভালো লাগছিল, সমুদ্রের ঠান্ডা হাওয়া। তো এই মানে যবে থেকে ফিলিপিন্সে এসেছি তখন থেকে তো অনেকগুলো হোটেলেই থাকা হয়েছে। তো বেশিরভাগ হোটেলেই দেখেছি, মানে যে কটা হোটেলে গিয়েছি সব কটা হোটেলেই বাইবেল রাখা থাকে। তো যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন তো শ্রাবস্তী রানী খুব ছোট ছিল, তখন শ্রাবস্তী রানীকে বাইবেল পড়েই শোনাতে হতো। আর এখন শ্রাবস্তী রানী নিজে নিজেই বাইবেল পড়ছে, ও খুব ভালোবাসে বাইবেল পড়তে। তো আমিও একটু কফি খাচ্ছিলাম, তো তারপর আমরা ডিনার করতে যাব। সকাল হয়ে গেছে, সকাল সকাল আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই ভিউটা দেখো, জাস্ট অসাম, এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, প্লাস মানে এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে বসে আছি, বসে ব্রেকফাস্ট করছি, বেশ ভালো লাগছিল। আর মনে হচ্ছিল আর তো বেশি দিন নেই, আর মাত্র 2 দিন হাতে পড়ে রয়েছে, তারপর চলে যেতে হবে। এটা ভেবেই মনটা খারাপ লাগছিল। ব্রেকফাস্টে অনেক ধরনের আইটেম ছিল, বাট আমরা তো সি ফুড খাই না, অনেক ধরনের মিট ছিল যেগুলো আমরা খাই না। তো সে কারণেই আর কি আমাদের আমরাই ওই প্রেফার করলাম টোস্ট, অমলেট, প্যানকেক, এসবই প্রেফার করলাম। তো যেহেতু অনেক কিছু খাই না, তো সে কারণে অমলেট, টোস্ট এগুলোই নিতে হলো। আর এখানকার মানুষেরা না মানে ব্রেকফাস্টেও দেখেছি রাইস খায়, রাইস খেতে ওরা ভীষণই পছন্দ করে। তো রাইসও ছিল, তো রাইসটা নিলাম না, কারণ আমরা তো খুব একটা ব্রেকফাস্টে রাইস খাই না, তো সে কারণে রাইসটা নিলাম না। প্যানকেকও ছিল, তো সাবুসিরানি আজকে প্যানকেকটা খেলো না, ও বললো না মা টোস্টই খাবো। বললাম ঠিক আছে। এবার একটু বেরোবো, ব্রেকফাস্ট করে একটু বেরোনোর ইচ্ছা আছে। আসলে এই হোটেলের মধ্যে যেহেতু প্রাইভেট সি বিচ আছে, তো সে কারণে আলাদা করে কোথাও যেতে ইচ্ছা করছিল না, এখানেই অনেকটা সময় কেটে যাচ্ছিল। তো
তো সে কারণেই আর কি মনে হচ্ছিল না যে কোথাও যাই, কোথাও যাই, সাইট সিন যেগুলো থাকে আর কি সেগুলো দেখে আসি। তো ইচ্ছেই করছিল না, হোটেলের মধ্যেই বেশ ভালো লাগছিল। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এবারে আমরা একটু বেরোবো। তো বুঝতে পারছি না যে কোথায় যাব। এখানে তো অনেকগুলোই সব টুরিস্ট স্পট আছে ঘুরতে যাওয়ার, কাছাকাছি অনেক টুরিস্ট স্পট আছে। তো সেটাই ডিসাইড করছিলাম যে কোথায় যাব। বেশিরভাগ লোকেরা এখানে গাইডের সাথে এসেছে, মানে ট্রাভেল এজেন্সির সাথে এসেছে, তাদের পার্সোনাল গাইড আছে, তো যারা তারা বিভিন্ন জায়গায় ট্যুর করাচ্ছে। তো আমরা যেহেতু নিজেদের মধ্যে সময় কাটাবো ভেবেছিলাম, তো সে কারণে আমরা কোনো গাইড নিইনি। আমরা ভেবেছিলাম যে আমাদের মানে যখন যেখানে ইচ্ছা হবে সেখানে আমরা নিজেদের মানে ইচ্ছে মতো যাব। মানে গাইড থাকলে কি হয়, মানে তাড়াহুড়ো করে যে এখন এখানে যেতে হবে, তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন, এরকম আমরা ব্যাপার, এরকম ব্যাপার আমাদের ভালো লাগে না। আমরা নিজেদের মতো করে সময় কাটাতে এসেছি, আমরা যখন যেখানে আমরা মনে করবো যেখানে যাব সেখানেই তখন আমরা যাব। তো সেটাই আমরা ডিসাইড করছিলাম। আর সমুদ্রের পাড়ে এসে তো ইচ্ছেই করছিল না যে কোথাও যেতে, মনে হচ্ছিল এখানেই সময় কাটিয়ে দিই। তো রাহুল বলছিল চলো, এখানে তো অনেক ফলস আছে, টামারাও ফলস আছে, তালিবানান ফলস আছে, অনেক ফলস আছে। তো তালিবানান ফলসটা কাছে, মানে আমাদের হোটেল থেকে একদমই কাছে। তো ভাবলাম আজকে তালিবানান ফলসটা দেখতে যাই, কালকে টামারাও ফলসটা দেখতে যাব। আর এখানে দেখো সুইমিং পুলটা সমুদ্রটা বোঝাই যাচ্ছে না কোনটা সুইমিং পুল কোনটা সমুদ্র, দুটোই মনে হচ্ছে একসাথে মিশে গেছে। খুব সুন্দর লাগছিল, ওয়েদারটাও ভীষণ ভালো। আর এখানে দেখলাম বেশিরভাগ মানুষেরা হোটেলের মধ্যে টাইম স্পেন্ড করছে, আলাদা করে কোথাও মানে যাচ্ছে না, কোথাও সাইট সিন দেখতে খুব কমজনই যাচ্ছে। তো বেশিরভাগই সব হোটেলের মধ্যেই টাইম স্পেন্ড করছে। আর এখানে না এই হোটেলে অনেক ফেসিলিটি আছে, মানে বারবিকিউ ফেসিলিটি আছে। কেউ যদি মনে করে যে আমি গ্রিল করে খাবো, গ্রিল করে খাবো, তো তারা নিজেদের পছন্দ মতো গ্রিল করে খেতেও পারে। অনেকেই দেখছিলাম গ্রিল করছে আর খাচ্ছে। তো অনেক কিছু ভাবার পর আমরা ডিসাইড করলাম যে আমরা তালিবানান ফলসটা আজকে দেখতে যাব, যেটা আমাদের হোটেলের একদমই কাছে। তো সেটাই আমরা দেখতে যাচ্ছি। আর পাহাড়ি রাস্তা, পাহাড় দেখতে দেখতে আমরা চলেছি তালিবানান ফলস দেখতে। খুব সুন্দর পাহাড় দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু চিনি না, মানে হোটেল থেকে কাছে, কিন্তু সেজন্য অনেককে জিজ্ঞেস করতে হচ্ছিল, সবাই বলছিল কাছেই কাছেই। তো আমি ঝর্ণার জও দেখতে পাচ্ছিলাম না, ভাবছিলাম কোথায় কোথায়, বুঝতেই পারছিলাম না। তো যাই হোক, গল্প করতে করতে আমরা তিনজন চলেছি। চারিদিকে দেখো পাহাড়। এবার ঢুকছি, বললো এই রাস্তা দিয়েই। তো এখানে ঢোকার আগে অনেক ফর্মালিটি আছে, সাইন করতে হলো, সব সাইন টাইন করে আর কি ঢুকতে হয় আর কি। তো এটা তো পুরো একদম গ্রাম্য পরিবেশ যাকে বলে, নির্জন, খুবই মানে লোকজন সেরকম নেই, একটু ভয়ও লাগছিল। তো আমাদেরকে গাইড নিতে হলো, যে বললো যে গাইড তোমাদেরকে ঝর্ণা যেখানে আছে সেখানে পৌঁছে দেবে। এখানে চারপাশে কত দোকান, কত দোকান, নানা রকমের ঘর সাজানো জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এখানে একটা বাচ্চাদের স্কুল আছে। তো আমরা অনেক কষ্ট করে তো তালিবানের ফলস দেখতে ঢুকলাম। তো যা গুগলে যা ছবি দেখেছিলাম, সেই ছবিটা দেখে তো ভালো লেগেছিল, কিন্তু সেই ছবি মানে কি আর বলবো, মানে
ছবিতে যে সুন্দর মানে ঝর্ণা দেখেছিলাম, যে ফলসটা দেখেছিলাম, সে পর্যন্ত পৌঁছাতে পারলাম না। আমাদের যিনি গাইড ছিলেন তিনি বলছিলেন হ্যাঁ হ্যাঁ যেতে পারবে যেতে পারবে, চলো ওখানে চানও করতে পারবে, কিন্তু রাস্তা এত খারাপ, পাহাড়ি রাস্তা, এত পাথর, বাচ্চা নিয়ে যাওয়া সম্ভবই না। মানে আমি যেতে পারবো না তো বাচ্চা কি করে যাবে? তো সাবস্তি তো ছোট, তো সে কারণে আমরা যেতেই পারছিলাম না। রাহুল আমাদেরকে রেখে কিছুটা গাইডের সাথে গিয়ে দেখে এলো। রাহুল এসে বললো তোমরা যেতে পারবে না, এত পাহাড়, মানে রাস্তা ভীষণ খারাপ, তো তোমরা যেতেই পারবে না। তো আমি বাড়ি থেকে মানে হোটেল থেকে গুগলের ছবি দেখলাম, ছবি দেখে সেই ছবির সঙ্গে মানে ছবিটা দেখতে দেখতে হয় না, ছবিটা যেন চোখের সামনে ভাসছে, সেই সিনারিটা দেখে ভাবছিলাম যে কখন এটা নিজের চোখে দেখবো। ছবিতে তো দেখলাম কিন্তু নিজের চোখে কখন দেখবো, তো সেটা আর দেখা হলো না। তো এই এক্সপিরিয়েন্সটা ভীষণই খারাপ। তো রাহুল বললো দরকার নেই বাবা, বিদেশ হয়ে পড়ে আছি, কিছু হলে খুব মুশকিল হয়ে যাবে। তো সেখানে হোটেলে ফিরে এলাম। হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে একটু হোটেলের সামনের দিকটা একটু ঘুরছি। দেখতে দেখতে 2টো দিন কেটে গেল আর একটা দিনই মাত্র আছে। তো সেই ভেবে মনটাও খারাপ করছিল যে এত সুন্দর পরিবেশ ছেড়ে আবার চলে যেতে হবে, আবার সেই দৈনিক ব্যস্ততা, সারাদিনের কাজকর্ম। তো যাই হোক, ঘোরাটা কিন্তু বেশ ভালোই হলো, কিন্তু ওই মানে টালিবাগান ফলসটা দেখা হলো না। আরেকটা ফলস আছে তামারাও, তো সেটা ইচ্ছা আছে কালকে যাওয়ার। তো দেখি কি করি। মানে একটা গিয়েছে অভিজ্ঞতা হলো, বাচ্চা নিয়ে তো যেতেই পারলাম না। যেরকম গুগলে ছবি দেখেছিলাম, সেই ছবি দেখে এতই ভালো লেগেছিল, আর যখন দেখলাম যে হোটেলের একদমই কাছাকাছি, তো সেটা ভেবে ভালোই লেগেছিল, কিন্তু আর দেখা হলো না। যাকগে। তো আমরা হোটেলের সামনেটাই এনজয় করছিলাম, দোলনা চড়ছিলাম, একটু খাওয়া দাওয়া করছিলাম। সন্ধে হলেই তো তোমাদের দেখিয়েছি যে একটু নির্জন হয়ে যায়, কিন্তু অনেকেই দেখছি সন্ধ্যাবেলা সমুদ্রে জলে নামছে, আবার অনেক সময় দেখছিলাম মাছ ধরছে, সব এগুলো দেখতে ভালোই লাগে। কিন্তু আমার বাবা সন্ধ্যাবেলা একটু ভয়ই লাগে, তো সে কারণে সন্ধ্যাবেলা মানে বিচের সামনে খুব একটা মানে একটু কিছুক্ষণ থাকার পরই হোটেলে চলে যাচ্ছিলাম। আর আর সমুদ্র দেখতে দেখতে তো মানে আমাদের হোটেলের সামনেটাই আর কি সব মানে খাবারের ব্যবস্থা করা হয়েছে, তুমি এখানে বসে বসে খেতে পারো। তো সে কারণেই আমার আলাদা করে হোটেলে গিয়ে সেভাবে খাচ্ছিলাম না, ওই সমুদ্রের পাড়ে বসে বসে খাওয়া দাওয়া করে তারপরে একবারে শোয়ার সময় ঘরে চলে গেলাম আর কি, এই আর কি। আর আমি তো দোলনা চড়তে ভীষণ ভালোবাসি, তো বেশ ভালোই লাগছিল। এবার চলে এসেছি ডিনার করতে। এখানে এসে একটু খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, আর কিছুই না, খাওয়া দাওয়ার একটু প্রবলেম। গার্লিক রাইস নিয়েছিলাম আর ফ্রাইড চিকেন নিয়েছিলাম, এছাড়া পছন্দের আর কিছুই সেরকম পছন্দ হলো না। আর না মানে এখানকার যে বাজারে ম্যাকডোনাল্ডস, জলিবি, কেএফসি কিছুই নেই, তো সে কারণে আর কি মানে খাওয়া দাওয়ার একটু অসুবিধাই হচ্ছে। যে খাওয়াটা আমরা প্রেফার করি সেগুলো পেলাম না। আর মানে একদমই চিকেনটা তো একদমই টেস্ট ছিল না, একদমই মানে মশলা একদম ছাড়াই যাকে বলতে পারো, মানে জাস্ট মানে একটা কোটিং করে ভেজে দিয়েছে, তো একদমই ভাল লাগছিল না খেতে। রাইসটা ঠিক আছে, গার্লিক রাইসটা ঠিক আছে। তো ভাবছিলাম যে কালকে আর রিস্ক নেবো না, কালকে রাতে ডিনার মানে ডিনার হোটেলে করবো না, মানে বাইরে থেকে খাবার নিয়ে এসে হোটেলে খাবো। মানে মানে একদমই ভাল লাগলো না। এমনি ব্রেকফাস্টটা ঠিকই ছিল, কিন্তু আর মানে এই ফ্রাইড চিকেন যেটা নিয়েছি একদমই ভালো ছিল না খেতে, মানে একদম মশলা টশলা কিছুই দেয়নি, জাস্ট একটা কোটিং করে ফ্রাই করে দিয়ে দিয়েছে, তো একদমই ভালো লাগছিল না খেতে। কয়েকটা দিন বেশ আনন্দেই কেটে গেল। আহ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের ব্লগে আবার দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।